আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী আজ শুধু ঘর নয়, বরং জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকিং থেকে শুরু করে সাংবাদিকতা কিংবা প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা মেধার স্বাক্ষর রাখছেন। তবে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়লেও নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সমতা অর্জনে আমরা কতটুকুই বা পথ পেরোতে পারলাম। সামিয়া মাহতাব রোজার প্রতিবেদন। জাগো নারী জাগো, মন শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন কর্মজীবী নারীর লড়াই চলে অদৃশ্য সামাজিক বাধার সঙ্গে। তবে এখন আর নারীদের কেবল নির্দিষ্ট কিছু পেশায় সীমাবদ্ধতা নেই। ব্যাংকিং, প্রযুক্তি, প্রশাসনিক কিংবা চ্যালেঞ্জিং সাংবাদিকতা সবখানেই যোগ্যতার স্বাক্ষর রাখছেন। পরিসংখ্যান বলছে, দেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ গত দশকের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যাংকিং এর জটিল হিসাব থেকে শুরু করে প্রযুক্তির অলিগলির সবখানে নীরব মেধার জয় জয়কার। এসব নারী যেন সেই অপরাজিতা, যে হার মানতে শেখেনি। এমনই এক স্বপ্নের কারিগরি নুসরাত জাহান মাহিয়া। শখের তুলি দিয়ে বান্ধবীদের সাজাতেন একসময়। আজ সেই শখই ডানা মেলেছে নিজের বিউটি স্যালনে। প্রত্যেকটা মেয়েরই আলাদা একটা ইনকাম সোর্স বা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট একটা সেক্টর থাকা উচিত, যে আপনার নিজের একটা সে থাকবে। আপনি যখন নিজে কোনো কিছু করবেন, নিজের একটা নাম থাকবে, আপনি মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারবেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা আজও ম্লান। যেখানে ইটভাটার ধোয়া কিংবা চা বাগানের সতেজ পাতার আড়ালে ঢাকা পড়ে যায় শ্রমের প্রকৃত মূল্য। মাঠ পর্যায়ে আজও মজুরির পাল্লায় পুরুষ ভারী আর নারী অবহেলিত। যাতায়াতের অনিরাপদ পথ আর কর্মসংস্থানের বৈষম্য আজও এক অদৃশ্য শিকল হয়ে জড়িয়ে আছে তৃণমূলের লড়াকু নারীদের পায়ে। আমরা নারীরা প্রচন্ড পরিমাণে নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনি রাত 10টার পরে একা বের হতে পারবেন না। মেয়েদের মূল্যটাই সর্বপ্রথম আসে টাকা দিয়ে, কারণ ওইখানে যেখানে ওইটার ইনকাম যদি নিজের না থাকে ওরকম গুরুত্ব থাকে না। ফ্যামিলিতে আদার সেটও কোনো সেটই না। একটা সমাজে যদি নারী সুন্দরভাবে বাঁচতে না পারে, তো ইন ফিউচারে তো সে একটা সুন্দর রাষ্ট্র দিতে পারবে না। শহরের রাজপথেও একই সুর। সুযোগ বেড়েছে ঠিকই, কিন্তু বাড়েনি সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে। কিন্তু কেন? একটা মেয়েকে ঠিক মতন পড়াশোনা করানো অথবা কর্মক্ষেত্রে গার্মেন্টসে পাঠানো, বিভিন্ন জায়গায় নিয়ে যে তাকে কি করবে সেটা করতে পারছে না দেখে বাবা মারা বিয়ে দিয়ে দিচ্ছে। এটা আইন খালি বানানো হবে না, আইন প্রয়োগের জন্য প্রত্যেকটা স্তরে, যেমন লোকাল গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে গ্রামের দিকে, সেখানে যে স্কুল কলেজগুলো আছে সেইগুলো তাদের কিন্তু কমিটি থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে, এডুকেশন জায়গায় এবং ওয়ার্কিং এরিয়ায় যে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা হয়ে থাকে, এই জন্য একটা ল হয়েছে। এবং স্বল্প সময়ের মধ্যে যদি আমরা বিচারটা এনশিওর করতে পারি, তাহলে অপরাধের প্রবণতাটা আরো কমে আসে। বিশ্লেষকরা বলছেন, নারী দিবস কেবল একটা দিন নয়, যেন এক অঙ্গীকার। নারী দয়া চায় না, চায় তার প্রাপ্য সম্মান এবং নিরাপত্তা। দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা দূর করার পাশাপাশি রাষ্ট্রীয় পদক্ষেপ কর্মজীবী নারীদের পথ চলায় আরও মসৃণ করতে পারে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।